হ্যালো ফ্রেন্ড, অনেকে থাম্বনেল দেখে ভাবছেন যে 10 থেকে 15 মিনিটের মধ্যে কীভাবে এই কাজটা করা যায়। বন্ধুরা, এটা 15 মিনিটের মধ্যে কাজটা ইজিলি নেমে যাবে। আমরা এই ভিডিওতে দেখাচ্ছি। দেখুন, ফার্স্ট টাইম আমরা বডিটা বানিয়ে নিয়েছি। বডি বানাতে অনেকেই জানেন যে কত সেকেন্ড সময় লাগে। খুব বেশি হলে 20 সেকেন্ড, এর বেশি সময় লাগবে না। সবার এক থেকে বডি বানানোর পর আমরা পাটা বানাচ্ছি। কীভাবে এটাকে কাটিং করা হচ্ছে দেখে নিন। যখনই আপনারা কোনো কিছু কাটিং করবেন, যে ছুরিটা দিয়ে কাটিং করছেন সেই ছুরিতে একটু জল লাগিয়ে নেবেন। তাহলে কী হবে, আপনার কাটতে সুবিধা হবে এবং সাইডে লেগে যাবে না, এই ব্যাপারটা এসে যাবে। দেখুন, একটা ফিগার বানাতে যদি আপনার 15 মিনিট সময় লাগে, আপনি দুটো ফিগার বানাতে কিন্তু আপনার 30 মিনিট সময় লাগবে না, আর একটু সময় কমে আসবে। কারণ যখন আপনি পাটা বানাচ্ছেন একসঙ্গে লম্বা দুটোই পা বানিয়ে নেবেন, যখন আপনি বডিটা বানাচ্ছেন একসঙ্গে দুটোরই বডি বানিয়ে নেবেন। যারা পুরনো ভিডিওটি স্কিপ করবেন না, তাদের জন্য কিন্তু খুব উপকার ভিডিও আছে। কারণ তারা যখন কাজটা করছেন, যে প্রবলেমগুলো আপনারা ফেস করছেন সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। আর যারা ভাবছেন এই ট্রেনিংটা নেবেন, তারাও স্কিপ করে চলে যাবেন না, তারা ভিডিওটি দেখুন। যখন আপনারা ট্রেনিংটা নিতে আসবেন তখন কিন্তু আপনার আরও সুবিধা হবে কাজটা বুঝতে এবং করতে। আর যারা একদমই নতুন আছেন, যারা এখনও পর্যন্ত নাম লেখাননি, মানে নেক্সট ট্রেনিং যেটা আছে আপনার 7/2/2024 বুধবার, সেই ট্রেনিংটা যারা এখনও নাম লেখাননি তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে ডিটেলসটা আগে জানুন। জেনে নিয়ে তারপরে আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেসটা লিখিয়ে আগামী বুধবার 7/2/2024 সকাল 10:30 থেকে 11টার মধ্যে চলে আসবেন। এটা ট্রেনিং হবে। এছাড়াও অনেক ভিডিও আমরা ইউটিউবে দিয়েছি, সেখানে ডিটেলস দিয়ে দিয়েছি কীভাবে কী কাজ করতে হয়। আজকের যে ভিডিওটি স্পেশালি আমরা দেখাচ্ছি যে কাজটা 15 মিনিটের মধ্যে আপনারা কীভাবে করবেন, সেইটাই আমরা ভিডিও দিয়েছি। কারণ অনেকেই কমেন্টস করেছেন, স্যার আপনারা বলছেন যে কাজটা কম সময় লাগবে, তো একটা সেরকম ভিডিও দিন। তো তাদের উদ্দেশ্যে আমরা ভিডিওটি দিয়েছি যে কতটা কম সময় লাগে। কারণ তারা ভাবছে যে অনেক লং সময় লাগবে, একটা ফিগার বানাতে 5 ঘন্টা 6 ঘন্টা সময় লেগে যাবে। এটা কিন্তু নয়, একটা ফিগার বানাতে 5-6 ঘন্টা সময় লাগবে না। আপনি দেখুন ভালো করে আমরা কীভাবে দেখাচ্ছি, একদম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তাহলেই বুঝতে পারবেন যে একটা ফিগার বানাতে কতক্ষণ সময় লাগতে পারে। এবং ভিডিও ডিউরেশন দেখে নেবেন যে কত মিনিটের ভিডিও আছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা কতক্ষণের সময় লেগেছে। ঠিক আছে, তো সঙ্গে থাকবেন, স্কিপ করে চলে যাবেন না। যারা পুরনো আছেন তাদের উদ্দেশ্যে বলে নিই, এই যে ডিজাইনটা হচ্ছে না, অনেক ফিগারের উপর ডিজাইন করা হচ্ছে, যখন এই ডিজাইন বোর্ড আছে একটা, দেখবেন বাচ্চাদের যে এক্সাম বোর্ডগুলো হয় সেই এক্সাম বোর্ডের পেছন দিকে একটা ডিজাইন করা থাকে, ওর উপরে একটু আপনি পাউডার দিয়ে আর বেললে দেখবেন ওর উপর ডিজাইনটা উঠে চলে আসবে। তখন আপনি এভাবে বসাতে পারবেন। দেখতে পাচ্ছেন অনেকে কী করেন, ফুল আপনার ধুতি যে পাঞ্জাবিগুলো হয়, ধুতি যেগুলো হয় সেগুলো ফুল করে ফেলছেন। ফুল করার দরকার নেই, আপনি এরকম ছোটো ছোটো পার্ট করেও কিন্তু লাগাতে পারেন। হ্যাঁ, ফুল করলে আরও তাড়াতাড়ি হবে, ফাস্ট প্রোডাকশন হবে। আপনি পার্ট পার্ট করলে একটু হয়তো সময় বেশি লাগবে, সেটা ম্যাটারটা আলাদা, কিন্তু দেখতে ভালো লাগে। সেই জিনিসটা করলে কিন্তু আপনার মালটা বেশি বিক্রি হবে। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, কোম্পানি যখন আপনাকে কাজ দিচ্ছে আর কোম্পানি যখন এই কাজটা আপনার কাছে আবার নিচ্ছে, নিশ্চয়ই কোম্পানি কাজগুলো ঘরে রাখবে না, বিক্রি করবে। এবার বিক্রি করতে গেলে কী প্রবলেম হয়, যদি খারাপ কাজ হয় মালটা চলবে না। আপনারা হয়তো ভাবছেন আমি যেমন তেমন কাজ করে দিলাম, এখানটা এইটুকু ভুল হয়েছে, কোম্পানিকে দিয়ে দেবো, বলে দেবো এই জায়গাটা বুঝতে পারিনি। এই জিনিসটা করবেন না, ভাবুন কোম্পানিটা আপনারও। কারণ মার্কেট থেকে যখনই আপনি কোনো প্রোডাক্ট কেনেন বা আমরা যখন কোনো প্রোডাক্ট কিনি, আগে ভালো করে যাচাই করে নিই যে প্রোডাক্টটা কোথাও খুঁত আছে কি না, দেখতে ভালো লাগছে কি না। এই ম্যাটারটা আছে, দেখতে ভালো লাগাটার ম্যাটার আছে, ব্যাকগ্রাউন্ডের ম্যাটার আছে। এই জিনিসটা একটু ফলো করে কাজ করবেন, যা তা কাজ করে নিয়ে চলে আসবেন না। তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট কম বিক্রি হবে মার্কেটে, আপনি কম অর্ডার পাবেন। একটুখানি মন দিয়ে শিখুন। আর আমাদের কাছ থেকে ব্যাকগ্রাউন্ড বা আপনার বডির কালার কীভাবে কী করতে হবে, বডির যে প্যাটার্নগুলো, যে টার্নগুলো, সেগুলো কীভাবে করতে হয় দেখুন, আমরা এটা দেখিয়েছি। সেই প্যাটার্নগুলো ভালো করে ভিডিও দেখে আগে শিখে নিন, শিখে নিয়ে কাজটা করুন, তাহলে কিন্তু খুব ইজিলি আপনি কাজটা করতে পারবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কাটিংগুলো, যখন এইসব কাটিং করবেন, কাটিং করার সময় কিন্তু অবশ্যই ছুরিতে একটুখানি জল লাগিয়ে নেবেন, তাতে কিন্তু সুবিধা হবে। জল লাগানোর পর ছুরিটা দিয়ে এভাবে সেভ করে দেবেন। দেখুন, অনেকটা কম সময়ের মধ্যে এই যে এতটা কাজ করা হলো, 4 মিনিট 35 সেকেন্ড বা 40 সেকেন্ডের মধ্যে কিন্তু কাজটা এতটা হয়ে গেছে। আর বাকি রইল কি, হাত আর মুখ, ব্যাস হয়ে গেলে কিন্তু ওভারঅল কাজটা হয়ে যাবে। পাশের একটা করা হয়েছে দেখতে পাচ্ছেন, ঠিক সেম এই জিনিসটাই আসবে। একটু সঙ্গে থাকবেন, কেউ স্কিপ করে চলে যাবেন না। দেখুন কীভাবে কী করছে, স্কিপ করে চলে গেলে কিন্তু আপনারই প্রবলেম হবে।
যারা নতুন দেখছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করব, অনেক ভিডিও আমরা এরকম ইউটিউবে দিয়েছি, কিভাবে কি কাজ করতে হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কিভাবে করতে হচ্ছে, সেরকম ভিডিও অনেক দেওয়া আছে, সেগুলো একটু ভালো করে দেখুন। দেখার পর যদি মনে করেন এই ট্রেনিংটি আপনি নেবেন, তাহলে কিন্তু আগামী বুধবার 7/2/2024 সকাল 10:30 থেকে 11টার মধ্যে চলে আসবেন। অফিসে আসার আগে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন। দেখুন কোমর বন্ধনীটা কীভাবে করা হলো। অনেকে কোমর বন্ধনী করতে অনেকটা সময় নিয়ে নিচ্ছেন, দেখুন খুব ইজিলি কোমর বন্ধনী হয়ে গেল, খুব ফাস্ট হয়ে যায়। আপনাদেরকে আমরা টোটালটাই কিন্তু ধরে দেখাচ্ছি, এখানে 2 ঘন্টা সময় লাগবে না, 3 ঘন্টা সময় লাগবে না একটা কাজের জন্য। একটা ফিগার খুব বেশি হলে 15 মিনিট, বারবার বলছি, একটা ফিগারে খুব বেশি হলে আপনার 15 মিনিট সময় লাগবে, 15 মিনিটের বেশি আপনার লাগবে না। ওকে, দেখুন সাইডগুলো কেটে নিলাম, আমার কোমর বন্ধনীটাও রেডি হয়ে গেল। এইভাবে যদি কাজ করতে পারেন খুব ইজিলি কিন্তু কাজগুলো হয়ে যায়। আর ফিক্সার দেওয়ার পর আপনি যত তাড়াতাড়ি কাজ করবেন তত তাড়াতাড়ি ভালো, নাহলে কিন্তু জমতে আরম্ভ করে দেবে। যখন এটা জমতে আরম্ভ করে দেবে তখন কিন্তু কাজ করতে আপনার অসুবিধা হবে। হ্যাঁ, বুঝতে পারছেন? দেখুন এটা আমরা ব্যাকগ্রাউন্ডের উপর দেখাইনি, এটা প্লেন বোর্ডের উপরেই দেখালাম, যেহেতু আমার কাছে কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না সেই কারণে ব্যাকগ্রাউন্ডের উপর দেখানো হয়নি। কিন্তু ব্যাকগ্রাউন্ড কীভাবে করতে হয় সেটা দেখুন। গলাটা অনেকেই করছে উপর থেকে বসে দিচ্ছেন, গলাটা কিন্তু উপর থেকে বসাবে না। গলাটা আমি শিখিয়েছিলাম, যারা যখন এসেছিলেন ট্রেনিংয়ে শিখিয়েছিলাম, গলাটা বানানোর পর একটা ছুরি যে দুপাশে একটা প্রেসার দিয়ে একটু পাতলা করে নিয়ে গলাটা বডির ভেতরে আর মাথার ভেতরের দিকে ঢুকিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার শেপটা দেখতে ভালো লাগবে। এবার দেখুন মাথাটা রেডি হচ্ছে, দেখুন মাথাটা যেভাবে গোল করা হয়েছিল, গোল করে হালকা করে চেপে একটুখানি মুখের শেপে এনে মাথাটা বসিয়ে দেবে। কতক্ষণ আর সময় লাগছে, কাজটা কিন্তু যে কেউ করতে পারবেন। যারা নতুন দেখছেন, ভয় পাচ্ছেন, ভয়ের ব্যাপার নেই, এই কাজটা কিন্তু কেউ আপনাদেরকে ফ্রিতে শেখাবে না। আমরাও ফ্রিতে শেখাচ্ছি না অবভিয়াসলি, কিন্তু এর চার্জ কিন্তু অনেক বেশি নেয়। আর এই কাজটা সচরাচর কিন্তু কেউ শেখায় না। যদি এটা শিখতে পারেন আপনি কিন্তু ভবিষ্যতে কিছু করতে পারবেন। দেখুন হাতের কাজের কিন্তু মার্কেটে দাম আছে। আপনি আমার এখান থেকে শিখে গেলেন, একটা ইনভেস্টমেন্ট করে শিখে গেলেন, শিখে গিয়ে কিন্তু আপনি এটা নিজেও কিছু করতে পারবেন। তো বেসিক্যালি যদি মনে করেন শিখবেন তো অবশ্যই আসুন। জানি আমাদের এখানে যারা ট্রেনিং নেয় দেখা যায় যে অনেক মানুষ আসে শুধু শিখতে, এটা আমরা বুঝি যে অনেক মানুষ এখানে কাজও করবে না, শুধু শিখে চলে যাবে, নিজেরা কিছু করার চিন্তাভাবনা করবে। তো সেটাও আপনি করতে পারেন, সেটাও নিয়ে কোনো আপত্তি নেই। আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই, শিখতেও আসতে পারেন। যদি আপনি ভাবেন যে আমি কাজ করবো না প্রপারলি, আমি শুধু শিখতে যাব, সেটাও কিন্তু কেউ যদি চিন্তাভাবনা করেন করতে পারেন। কাজ না করলে আপনি শিখতে আসতে পারেন, কোনো বাধা নেই। দেখুন এবার হাতটা হচ্ছে, ভালো করে ফলো করুন, সব কিন্তু খুব ইজিলি হয়ে যাচ্ছে। হ্যাঁ, হাতের যে প্যাটার্নগুলো বা পায়ের যে প্যাটার্নগুলো, এইগুলো কিন্তু একটা মাধুর্য আনতে হবে, দেখতে ভালো লাগতে হবে। এরকম হুট করে আমি একটা লম্বা পা নামিয়ে দিলাম, ন্যাচারালি যেরকম ফিগার হয় সেরকম একটা করে দিলাম, হুট করে আমি একটা জায়গায় শুরু করে দিলাম, একটা জায়গায় মোটা করে দিলাম, এই জিনিসগুলো কিন্তু করলে কাজটা দেখতে ভালো লাগবে না। ওকে, এই জিনিসটা মাথায় রাখবেন। দেখুন খুব কম সময়ের মধ্যে কীভাবে কাজটা হচ্ছে। দেখুন আমরা কিন্তু ভিডিওতে কোনো এডিটিং করিনি, আশা করি যারা ভিডিওটি দেখছেন বুঝতে পারছেন। কোনো কিন্তু কাটিং বা কেটে আমরা জুড়েছি এরকম কোনো ব্যাপার নেই, যেটা কাজ হচ্ছে সেটাই কিন্তু প্রপারলি আমরা এখানে তুলে ধরেছি। কতটা কম সময়ের মধ্যে কাজটা হচ্ছে একটু ভালো করে দেখুন। অনেকে কী বলুন তো, হয়তো ভাবছেন অনেকটা সময় লাগবে, সময় লাগতে গিয়ে আপনি চিন্তা ভাবনা করতে গিয়েও পিছিয়ে যাচ্ছেন। না, এই কাজটা কিন্তু সময় লাগবে না। আর আর্টিস্ট হতে হবে এরকম কোনো মানে নেই, কাজটা কিন্তু যে কেউ করতে পারবেন যে কোনো বয়সে। একদিন ট্রেনিংয়ে A to Z আমরা শিখিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ড কালার থেকে আরম্ভ করে ফিগার বানানো থেকে আরম্ভ করে, যখন আপনি কাজ করবেন আমরা ফিগারের মডেলও আপনাদেরকে আমরা দিয়ে দেবো, সেইভাবে কাজ করবেন তাতে আপনার আরও সুবিধা হবে। এমনকি আমরা মাথাটা কীভাবে বানানো হচ্ছে, বডি কীভাবে বানানো হচ্ছে, হাত কীভাবে বানানো হচ্ছে, ধুতির যে ফিগারের ডিজাইনগুলো কীভাবে বানানো হচ্ছে, A to Z কিন্তু আমরা ট্রেনিং পিরিয়ডে শিখিয়ে দিই। হ্যাঁ, ট্রেনিংটা একটু সময় সাপেক্ষের হয়ে যায়, একদিনের ট্রেনিং যেহেতু একটু লং টাইম হয়ে যায়, 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায় সময়। সেক্ষেত্রে কিন্তু হাতে একটু সময় নিয়ে আসবেন, যারা ট্রেনিংয়ে আসবেন, যারা নাম লিখিয়েছেন, অনেকেই নাম লিখিয়েছেন, এবারে অনেক ট্রেনিংয়ে আসবেন, অনেক ভালো ক্যান্ডিডেট আসেন, এমনকি আর্ট কলেজ পাস করা অনেক ছেলেমেয়ে আসছে, যারা আমাদেরকে ফোন করেছিল তারাও আসছে। তো এই ট্রেনিংটা যারা অ্যাটেন্ড করবেন অনেক কিছু কিন্তু শিখতে পারবেন, যেহেতু আর্ট কলেজের ছেলেমেয়েরাও যেহেতু আসছে এখানে শেখার জন্য, সেক্ষেত্রে কিন্তু তাদের কাছ থেকে আপনি কিছু কিছু জিনিস জানতে পারবেন, তাতে কিন্তু আপনাদেরও সুবিধা হবে। যদি মনে করেন এই ট্রেনিংটি নেবেন এই সপ্তাহে, তাহলে কিন্তু আপনারা অবভিয়াসলি এই সপ্তাহতে আসতে পারেন। যারা নতুন দেখছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে ডিটেলসটা জেনে নিন, কী ফর্মালিটিস আছে জেনে নিয়ে কোম্পানিতে যোগাযোগ করুন, যোগাযোগ করে কিন্তু আপনি কাজটা করতে পারবেন। দেখতে পাচ্ছেন মাথার উপরে একটা ডিজাইন করা হচ্ছে,
এটা কিভাবে করা হচ্ছে, যে বোর্ডটা আছে বোর্ডটার উপর একটু গোল করে এরকমভাবে নিয়ে গোল করা হচ্ছে, দিয়ে বোর্ডের উপর আঙুল দিয়ে প্রেসার দিয়ে দেওয়া হচ্ছে। প্রেসার দিলে এরকম একটা ছাপ চলে আসছে। যখন আসবেন এই জিনিসটা আমি শিখিয়ে দেবো, হাতে ধরে শিখিয়ে দেবো। আপনারা বলবেন যে স্যার আমাকে এই জিনিসটা শিখিয়ে দিন। দেখুন কিছু জিনিস আছে যেগুলো আপনারা যদি শেয়ার না করেন তাহলে কিন্তু শিখতে পারবেন না। আমি বুঝতে পারবো না যে কার মনে কী চলছে বা কার কোন প্রবলেমটা হচ্ছে। যদি শেয়ার করেন তবে আপনাকে আমি সেই জায়গাটা শেখাতে পারবো। শেয়ার না করে যদি বলেন না আমার কাজটা হবে না, তাহলে কিন্তু আপনি ভুল করবেন। শেয়ার করুন যে এইখানটা এই প্রবলেমটা হচ্ছে, তাতে কিন্তু আমরা সলিউশনটা বার করতে পারবো। ক্লিয়ার? এই জায়গাটা একটু মাথায় রাখবেন। একদম প্লেন জায়গায় কাজ করতে গেলে একটু প্রবলেম হয়। আপনি একটু বোর্ডের উপর যদি কাজ করেন সেটাও সুবিধা হবে। দেখুন মাথার উপরে যেটা দেওয়া হবে সেটা বানানো হচ্ছে, ভালো করে দেখে নিন। খুব ইজি জিনিসগুলো আছে, এগুলো একটুখানি নর্মালি যদি একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস বলতে কিছু নয়, একদিন দেখলে আপনার এটা হয়ে যাবে। দেখুন মাথার উপর বসিয়ে দেওয়া হলো। ওভারঅল মিনিট সময় লাগলো ভিডিওটি, আপনারা একটুখানি ভালো করে দেখুন। 11 মিনিট কভার হয়েছে, তার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি 15 মিনিট বলেছি, তবুও কিন্তু এখানে 11 মিনিটের মধ্যে টোটালটাই মোটামুটি কমপ্লিট হয়ে গেল। ভালো করে দেখতে পাচ্ছেন। এবার হাতের উপর যেগুলো কোনো অস্ত্র বা কিছু দিলে সেই একটা সময়টা নিয়ে আমি হয়তো 15 মিনিট আপনাদেরকে বললাম। 15 মিনিটের মধ্যে কিন্তু কাজটা ইজি হয়ে যাবে।